এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, এই যে পৃথিবীতে এত হানাহানি, এত সংঘাত, এত যুদ্ধ, এত রক্তপাত, এত মৃত্যু, এর কারণ কি, অথবা এর অবসান কিভাবে হতে পারে? আমার বন্ধু অসাধারণ একটি উত্তর দিয়েছে। সে বলেছে, ছোট্ট একটি শব্দ যদি আমাদের ভিতর থেকে দূর হয়ে যায়, তাহলেই সব কিছুর অবসান হয়ে যাবে। পৃথিবী সমস্ত যুদ্ধ, হানাহানি, হিংসা, মৃত্যু, এগুলো থেকে সহজেই মুক্ত হয়ে যাবে। কি সেটা? সেটা হচ্ছে শুধুমাত্র লোভ। লোভ যদি সংবরণ করা যায়, তাহলে অনেক কিছু থেকে নিজেকে মুক্ত রাখা যায়। লোভ যদি সংবরণ করা যায়, তাহলে অনেক ক্ষতি থেকে নিজেকে ফিরিয়ে আনা যায়। লোভ যদি সংবরণ করা যায়, তাহলে অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করা যায়। ভালোবাসা তৈরি হয়, মমতা তৈরি হয়, আন্তরিকতা তৈরি হয়। আর যদি লোভকেই প্রশ্রয় দিতে থাকি, তাহলে সেখান থেকে জন্মাবে হিংসা, সেখান থেকে জন্মাবে হানাহানি, সেখান থেকে জন্মাবে এরকম যুদ্ধ, বিদ্রোহ, তারপরে দেশে দেশে রক্তপাত। তারপরে সে আরও যে ব্যাখ্যাগুলো দিল, দেখো পৃথিবীতে ভূপৃষ্ঠে এই মুহূর্তে সবচেয়ে যে বড় প্রাণীটি, সেটি হচ্ছে খুব সম্ভবত হাতি। হাতির চেয়ে দেহের দিক থেকে বড় আর কোনো প্রাণী আপাতত আমরা দেখছি না। এর আগে যদিও ছিল, ডাইনোসর ছিল বা অন্যান্য আরও বড় প্রাণী হয়তো থেকে থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে বড় প্রাণীটি হচ্ছে হাতি। এই হাতিরা তাদের প্রতিদিন যেই পরিমাণ খাবার খেতে হয়, আমরা কয়েকশো মানুষ মিলে কি একটা হাতির খাবার খাই? উত্তর হচ্ছে না। তাহলে একটা হাতির খাবার আমরা কয়েকশো মানুষ মিলে একদিনে খাই না। তারপরও আমাদের সম্পদের প্রতি এত লোভ কেন? এত কেন আমাকে অর্জন করতে হবে? এত কেন জমা রাখতে হবে? এত কেন এটার প্রয়োজন হবে? এত কেন ওইটার প্রয়োজন হবে? বাঘ তার ক্ষুধা না পেলে সে কোনো ক্রমেই শিকার ধরতে যায় না। সিংহ একই, তার ক্ষুধা না পেলে সে অযথা তার অন্যান্য প্রাণীকুলদের সাথে কখনো সে কোনো হিংসাত্মক কর্মে লিপ্ত হয় না। যখনই তার ক্ষুধা হয়, ক্ষুধা নিবারণের জন্য সে কোনো একটি প্রাণীকে ধরে তারপর হত্যা করে খায়। তার আগে সে কিন্তু তার আশপাশ দিয়ে ঘুরলেও তাকে ধরে না। আর আমরা কি করি? সকালে খুব ভালো খেয়েছি, দুপুরে খুব ভালো খেলাম, রাতেও খুব ভালো খেলাম, তারপরেও কোনো তৃপ্তি নেই। অন্যের কোনো একটি ভালো কিছু দেখলেই আমরা হিংসায় জেলে পড়ে মরে যাই, তার মতো কেন আমার হলো না? তার ঘরে দুইটা ফ্রিজ, আমার ঘরে কেন একটা ফ্রিজ? তার ঘরে এসি আছে, আমার ঘরে কেন ফ্যান? সে বড় ফ্ল্যাটে থাকে, আমি কেন ছোট ফ্ল্যাটে? তার ফার্নিচারগুলো একেবারেই এই মুহূর্তের নতুন সবচেয়ে আধুনিক ফার্নিচার, আমারগুলো কেন 10 বছর 15 বছর আগে ভাঙাচোরা, রং জলা, রং চটা? এই এই যে এগুলো নিয়েই আমরা প্রতিদিন নিজেদেরকে দারুণভাবে ব্যস্ত রাখি, আমাদের ভেতর থেকে সুকর্মগুলো আসবে কি করে? এই লোভকেই তো আমরা প্রশ্রয় দিচ্ছি। লোভের মধ্যে দিয়ে হিংসার সৃষ্টি হচ্ছে, হানাহানির সৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে যাচ্ছে। আমি আমার পরিবারে, আমি আমার ভাই বোনদের ভালো কিছু দেখতে পারি না, প্রশংসা করতে পারি না। আমার ভাই বোন আবার আমার ভালো কোনো কিছু দেখতে পারে না, প্রশংসা করতে পারে না। তার এটা হয়ে গেছে, আমার কেন হলো না? সে বাড়ির মালিক হয়েছে, আমি কেন ফ্ল্যাটের মালিক হলাম না? সে গাড়ি দিয়ে চলে, আমি কেন গাড়ির মালিক হলাম না? এই যে নিজেদের মধ্যেই নিজেদেরকে এই হিংসাত্মক একটা প্রতিযোগিতার মধ্যে লিপ্ত রেখেছি,
পরিবার থেকে এটা সমাজ, সমাজ থেকে এটা রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে যায়, রাষ্ট্র থেকে আবার আন্তঃরাষ্ট্রের মধ্যে ছড়িয়ে যায়, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে যায়। আমার এই বন্ধুটি তেমন লেখাপড়া করেনি। লেখাপড়া করেনি বলতে করেইনি, শুধুমাত্র বাংলাটা সে কোনো মতো শিখেছে, বাংলা পত্রিকাটা পড়তে জানে। কিন্তু তার সাথে সখ্যতা হয়েছিল মূলত সিনেমা দেখতে যেয়ে। সেও প্রচুর পরিমাণে বাংলা সিনেমা দেখত। আমার সাথে তার এই জায়গাটাতে খুব ভালো মিল ছিল এবং একসময় তার সাথে গভীর অন্তরঙ্গতা তৈরি হয়ে যায়। সে একটি ফার্নিচারের বিভিন্ন আইটেম বানায় এরকম একটি কারখানায় কাজ করত। প্রতিদিন তার সাথে যাওয়া আসায় অন্তত আধা ঘন্টা 40 মিনিট সময় দিতাম, কথা বলতাম। এই যে তার ব্যাখ্যাটা আমার কাছে অসাধারণ লেগেছে। একজন মানুষ, খুবই প্রান্তিক একজন মানুষ, খেটে খাওয়া একজন মানুষ, অথচ তার গভীর কি ব্যাখ্যা বিশ্লেষণ, জীবন সম্পর্কে তার ধারণাটা কত গভীর। সে আরও বলেছে, দেখো, বিড়াল কিন্তু মারা যাওয়ার সময় তোমার আশেপাশে সে মারা যাবে না। সে চেষ্টা করবে দূরে কোথাও একটা জায়গায়, যে সে বুঝতে পারে স্রষ্টা তাকে এমন জ্ঞান দিয়েছে, সে বুঝতে পারে যে এখন তার মৃত্যুটা সমাগত। যদি তার স্বাভাবিক মৃত্যু হয়, কেউ যদি মেরে ফেলে সেটা আলাদা বিষয়, বা গাড়ির নিচে পড়ে মারা গেল সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি দেখবে তোমার এলাকাতে যে বিড়ালটা বসবাস করছে, তার মারা যাবার সময় সে এখানে থাকবে না, সে দূরে কোথাও একটা জায়গা খুঁজে সেখানে যাবে, সেখানে তার মৃত্যু হবে। হাতিও তাই করে। বাঘও যখন তার শরীর দুর্বল হয়ে যায়, সে একটা জায়গাতেই স্থির থাকে, ওইখানে ক্রমে ক্রমে তার মৃত্যু হয়। তারা বুঝতে পারে যে এখন তার মৃত্যু সমাগত, সে অন্য কারোর সাথে আর কোনো বিবাদে জড়াতে চায় না, অন্য কোনো কিছু নিয়ে তার কোনো আগ্রহ থাকে না। আমি বললাম, এটার সাথে আমাদের কি সম্পর্ক? বলে যে আমাদেরটা দেখো, আমরা দেখছি আমাদের অনেকের বয়স একেবারেই এরকম হয়েছে যে মৃত্যু হবে। আমরা সাধারণত যে কোনো মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, কিন্তু সাধারণত বয়স বেশি হলে 70-80 হয়ে গেলে আমরা ধরে নিই যে মানুষটা মৃত্যুবরণ করবে। বলে তারপর ওই মানুষটার ভিতরে তাকিয়ে দেখবা, তার ভিতরে ইচ্ছার কোনো শেষ নেই, আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, লোভের কোনো শেষ নেই। তার আরও চাই। 5টা বাড়ি আছে, 5 ছেলেকে 5টা দিয়ে দিয়েছে, সেও খুব সুখে শান্তিতে বসবাস করছে, তার ব্যাংক ব্যালেন্স আছে। তারপরেও ওইখান থেকে কাউকে সে ছাড় দিতে চায় না, কাউকে একটু উপকার করতে চায় না, তার ব্যাংক ব্যালেন্স থেকে কমে যাবে। বাড়ির একটা ফ্ল্যাট দিয়ে দিতে বলছি না, কিন্তু তার মাধ্যমে তার এলাকার মানুষের কোনো উপকার হোক, এই চেষ্টাটা সে করে না। এই হচ্ছি আমরা, সৃষ্টির সেরা জীব। আল্লাহ যে আমাদের সৃষ্টির সেরা জীব বানিয়েছে, ঠিক তার বিপরীতে আমরা অবস্থান নিচ্ছি। ধন্যবাদ বন্ধু, অনেকদিন পর তোমার কথাটা মনে পড়লো। ভালো থেকো তুমি।